সকলের কাছে করজোড়ে মিনতি করব, আইন হাতে তুলে নেবেন না এবং ভেঙে দেব, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, সরকারি সম্পত্তি নষ্ট করব। এতে কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি হবে, আমরা আরো পিছিয়ে যাব। এই জন্য যারা আধিকারিক আছেন তাদের সাথে সহযোগিতা করে, তাদের সহযোগিতা নিয়ে আমাদের আরো 15 দিন টাইম থাকবে। এই লিস্টের পরে আরেকটা লিস্ট বার হবে, সাপ্লিমেন্ট লিস্ট। সেই লিস্টে আপনি নাম তুলতে পারবেন এসডিওর কাছে। তারপরেও নমিনেশন ফাইল জমা দেওয়ার আগে পর্যন্ত আপনার আবেদনপত্র গ্রহণ হবে, আপনি আবেদন করতে পারবেন। তারপরেও যদি না হয়, মুসলমানদের অনেক সংগঠন আছে, সরকারি আধিকারিকরা আছেন, বিভিন্ন রাজনৈতিক যাদের সঙ্গে আপনারা ভোট দেন তারা আছে, সর্বোপরি জমিয়ত উলামায়ে হিন্দ আছে। জমিয়ত উলামায়ে হিন্দ এমন একটি সংগঠন, স্বাধীনতা সংগ্রামী সংগঠন, সেই কাল থেকে দেশ ও জাতির সেবা করে আসছে। আপনারা মনে রাখবেন, কখনোই আপনাদেরকে ছেড়ে দিয়ে আমরা ঘুমিয়ে থাকবো না। আপনাদের জন্য প্রথম স্তর এসডিওর কাছে আমরা যাব, তারপরে আমরা ডিএম এর কাছে যাব, তারপরে আমরা সিও পশ্চিমবঙ্গ ইলেকশনার কমিশনার যিনি আছেন তিনার কাছে যাব, তারপর হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। আপনি যদি এই দেশের বাসিন্দা হন, কিছুতেই যাতে আপনার নাম ভোটের অধিকার থেকে বাদ না যায় তার চেষ্টা জমিয়ত উলামায়ে হিন্দ করবে। আমাদের সর্বভারতীয় নেতা হযরত মাওলানা মাহমুদ মাদানী, তিনি সবসময় মজলুমের পাশে দাঁড়িয়ে, যারা অসহায়, যাদের মামলা করার পয়সা নাই, তাদের জন্য আমরা লড়াই করি। আমরা সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে লড়াই চালিয়ে যাচ্ছি।